আজকে আবার গাছগুলোর সর্বনাশ করে দিয়েছে। চারিদিকে ফুলে পাপড়িতে পাতায় ভরে রয়েছে। মেয়েকে স্কুল দিতে গেছিলাম, স্কুল দিয়ে বাড়ি এসে দেখি যে চারিদিকে কিভাবে ফুলের পাপড়িগুলো পড়ে রয়েছে। আর এই যে ইনারা ওই দেখো হাতে এখনও অবধি গোলাপের ফুল নিয়ে খাচ্ছে। চোখের সামনে নিজের যে পছন্দের জিনিসটা এইভাবে নষ্ট হতে দেখতে না মানে মানা যায় না, মেনে নেওয়া যায় না, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের এখানে এত পরিমাণে হনুমানের উপদ্রব যে মানে কি বলবো। এ দেখো এই ডালটাতে কিন্তু এক থোকা পুরো গোলাপ ছিল, যেহেতু এটা হাজার গোলাপি, তো এর মধ্যে প্রচুর প্রচুর ফুল ধরে একসাথে অনেক কটা। এর মধ্যেও কিন্তু অনেক কটা ধরেছিল। আর এই ডালগুলোতেও কিন্তু পুরো কুঁড়িতে ভরেছিল। কিছুদিন আগেই আমি একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাছের বিষয়ে, যে আমার গোলাপ গাছে কত পরিমাণে কুঁড়ি আসছে। এখন একটা গাছে প্রায় 5-6টা করে কুঁড়ি এসছে, এইটুকুনি ছোটো ছোটো গাছেও এত সুন্দর লাগতো। হয়তো 2 কি 3 দিনের মধ্যেই ফুলগুলো হয়তো পুরোপুরি ফুটে যেত, তার আগেই এইভাবে অ্যাটাক করে পুরোপুরি শেষ করে দিয়েছে। তোমরাও জানাও তোমাদের ওই দিকে বাড়ির আশেপাশে কাদের বাড়িতে এইভাবে হনুমানের অ্যাটাক হয়, হনুমান জ্বালাতন করে। আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে জ্বালাতন করে, কেউ গাছ লাগাই না, শুধু আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি, তাই জ্বালাতন সহ্য করেও আমি গাছ লাগাই। বিশেষ করে আমি যখন বাড়ি থাকি না, কোথাও যাই 1-2 দিনের জন্য কি 1 দিনের জন্য হলেও, আমি কিন্তু প্রত্যেকটা গোলাপ গাছ আমি ঘরের মধ্যে তুলে রেখে যাই, মানে বারান্দাতে। যদি বাইরে রাখি তাহলে একটা গাছও আমার রাখবে না, সব গাছ ওরা ভেঙে দেবে। এমনকি টব পর্যন্ত তুলে নিয়ে চলে যায়, নিয়ে ওপর থেকে ফেলে দেয়। এইভাবেও জ্বালাতন এরা করে। কিচ্ছু করার নেই, এখন আমাকে এটাই ফেস করতে হবে, কারণ আমি একটা চ্যানেল খুলেছি, এটা বন্ধও করে দিতে পারছি না।